আমার শতকরা 92 জন লোক মুসলমানের দেশে চিটাগঙ্গের আদালত চত্বরে আমার মুসলমানের বুকেট লাশ হয়, ঠিক কিনা বলো? আমরা জিম্মি হয়ে গেছি, কারণ কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নেই। সংখ্যা আছে 250 কোটি মুসলমান থাকার পরেও আজকে কাফেররা আমাদেরকে ভয় পায় না। কারণ হচ্ছে আমাদের নৈতিক মান অধপতনের একবারে নিম্ন স্তরে পৌঁছে গেছে, ঠিক কিনা কম? বন্দী হয়ে গিয়েছিল একদল মানুষের হাতে। ইমামেরা যখন কোরআনের আলোচনা করেছে, পরের শুক্রবার আসার আগেই জেনেছি ইমামের চাকরি নাই, ঠিক কিনা বলো? এই মাহফিলের মঞ্চগুলো থেকে ওলামায়ে কেরামদেরকে বেইজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে, কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। গৌরীপুরের মানুষ সাক্ষী থাকো, যেদিন গেছে একেবারেই গেছে, আর ময়দানে কথা থামিয়ে রাখার সুযোগ নাই। বাধা আসবে তো লড়াই হবে, রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। ওমর ডাক দেখো, নবী গো আগের দিন আর নাই, চলেন সামনে যাই। ওমর ঠিক ঠিক কাবার দিকে রওনা করেছেন, নবী থামাতে পারলেন না। নবী বললেন, আমরা হলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, তারপরেও যাবো? বলো যে হ্যাঁ চলেন। হযরত ওমর আস্তে করে রেফরাইট করতে করতে ধুলার ঝড় উঠিয়ে হযরত ওমর চলে গেলেন কাবার কিনারে। তিনি বললেন তাকবীর, সবাই বলল আল্লাহু আকবার। তিনি বললেন তাকবীর, সবাই বলল আল্লাহু আকবার। এমন ধ্বনি হলো, ধ্বনিগুলো প্রতিধ্বনি হয়ে কাফিরদের কানের ভিতরে পৌঁছে গেল। আবু জেহেলের বাড়িটা ছিল কাছেই। আবু জেহেল দৌড় দিয়ে আসলেন। কার এত বড় সাহস? লাত, মানাত, ওজ্জা 360 দেবদেবী যেই কাবার ভেতরে, ওইখানে এসে আল্লাহু আকবার চিৎকার করে সাহস কার? আবু জেহেল এমন জুড়ে একটা দৌড় মারছে। দৌড় মেরে কাবার দিকে যখন নজর পড়ছে, তাকাইয়া দেখে হযরত ওমর দাঁড়িয়ে আছে, চোখ তার বড় বড়, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে আছে, খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আবু জেহেল যখন দেখছে ওমর দাঁড়াই রইছে, এমন হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। যখন দেখছে যে ওমর দাঁড়িয়ে আছে, দৌড় দিয়ে গেছে, এমনভাবে থামছে, একটা হার্ট ব্রেক, জাগাত ব্রেক ধরছে, কেরকিরি দিয়ে উঠছে। ওমর কাইও না, সামনে আসো। কয় তরবারিটা এটার লাগিয়া না গইতাম পারতাছি না। কয় যখন আসতেই মন চায় মায়ের কাছে বইলে আসো। 3টা কথা বলছে ওমর। কয়টা? যদি আসতে মন চায় মায়ের কাছে বলে আসো। তোমার মা আর সন্তান দেখবে না, তোমার বিবির কাছে বলে আসো সাদা শাড়ি যেন পরে ফেলে, আর বাচ্চাদেরকে বলে এসো আব্বা ডাকলে যেন ডেকে ফেলে। তুমি উমরের হাত থেকে আর ঘরে ফিরে যাবা না। দেখতে সারে আমরা তো বাগের গড়ইছি সব হিয়ালের ছাও। ফোনে 200 কোটি মুসলমান পৃথিবীতে, এরপরে আজকে ফিলিস্তিনে মুসলমান মাইর খায়, কাশ্মীরে মাইর খায়, ইসরায়েলে মাইর খায়। মাত্র শুরু হইতে আছে, আমার মনে হয় 3-4 ঘন্টা লাগতো। ফার চেয়ারম্যান সাহেবের নাইয়া বেড়াইয়া মরসা দিয়া লাইছে, যায় ইসলাম আইতাম চাই না। একটা কথার কথা ধৈর্য ধরার বল। আমিন কয় না, জোরে কয় না। এই ওমরের ছেলের নাম হইল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ কয় না। এই আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, নবীজি কয়, শুনো শুনো শুনো, ওই মজলিসটার ভিতরে একদল মুহাজির ছিলেন, যারা মক্কা ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মুহাজির। নবীজি ডাক দেয়া কয়, 5টা জিনিসের ব্যাপারে আমি আশঙ্কা করতেছি, তোমরা যদি এটার ভিতরে ঢুইকা যাও, তোমরা সাংঘাতিক বিপদের ভিতরে পড়ে যাবা, ক্ষতির ভিতরে পড়ে যাবা। এই জন্য
আমি আল্লাহর কাছে ফানা চাই যেন আমার উম্মতকে আল্লাহ 5টা জিনিস থেকে হেফাজত করে। আমি একটা একটা করে বলবো, তোমাদের মনে হবে নবী যেন আজকে গৌরীপুর বসে বসে কথাগুলো বলতেছে, আমাদেরকে দেইখা দেইখা যেন বলতেছে হুবহু 5টা জিনিস আমাদের সাথে দেখবা মিলে যাবে, ঠিক কিনা? 1 নম্বরে খেয়াল করে শোনো, 1 নম্বরে নবীজি কয় যেই 5টা জিনিস তোমাদেরকে বিপদে ফেলে দেবে, 1 নম্বরে হইল জিনা। জিনা বহুলভাবে ছড়িয়ে পড়বে। আজকে যদি বলো বাংলাদেশে এমন একটা এলাকা নাই, এমন একটা গ্রাম নাই, এমন একটা শহর নাই যেই জায়গায় অবাধ মেলামেশা শুরু হয় নাই, ঠিক কিনা? আমরা মনে করি জেনা মানে হচ্ছে অবৈধ মেলামেশা। এই মেলামেশার হলো জিনার চূড়ান্ত রূপ। এর আগে আরো জেনা আছে, চোখের জিনা আছে, কথার জেনা আছে, চাওয়ার জেনা আছে, চলাফেরার জেনা আছে। তুমি চোখ দিয়ে সুন্দরী নারীর দিকে তাকিয়ে আছো, তুমি তারে ছৌ নাই, ধরো নাই, তার সাথে অবৈধ মেলামেশাও হয় নাই, কিন্তু চোখ দিয়া যে তুমি তাকাই রইছো, এইটা হয়ে গেছে চোখের জিনা, ঠিক কিনা? এটা পুরুষ মহিলার দিকে হইতে পারে, মহিলা পুরুষের দিকে হইতে পারে। আল্লাহর নবী একদিন ঘরের ভিতরে বসে আছেন, এমন সময় নবীর বিবিরাও আছেন। অন্ধ সাহাবা উম্মে মাকতুম এসে ঢুকলেন। নবীজি বললেন, এই একটা পুরুষ লোক ঢুকলো, তোমরা যে কেউ দৌড় দিলা না, চলে গেলা না, কারণটা কি? মহিলারা কয়, আমাদের আম্মা জানেরা কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা ঢুকেছে উনি তো চোখে দেখে না। নবীজি কয়, উনি দেখে না, তোমরা কি উনাকে দেখো না? ইসলাম কি জিনিস দেখেন, কি জিনিস ইসলাম। আরে ওরা, উনি তোমাদেরকে দেখে না, তুমি কি তোমরা কি ওনাকে দেখো না? তোমরা মহিলারা কি পুরুষকে দেখো না? এখন আমরা দেশের মহিলারা মনে করে যে বাজার করতে গিয়া এবিডি যদি বেড়াইতে ফাইল চাইয়া থাকে, এটা কোনো দোষ না। বেড়াইতে এবিডির ফাইল চাইলে হইল দোষ, দুইটাই দোষ, ঠিক নিও। তাও তার ফাইল চাইতে পারতো না, তাইও তার ফাইল চাইতে পারতো, ঠিক নি রে? আগের দিনও কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা আর আইনা না সুবিধা হয় না, কই এলাই হল আর হল মার হাবা কয় না রে। আগের দিন আলেমোলামা দেখলে বেডিতে দৌড় দিত, হুজুর আইয়ে লোক কইয়া সকলে দৌড় দিয়া যাইতো গা। হুজুর আইয়ে মহিলারা রাস্তায় আইতো না। অহন যে দৌড় দেয় না তা না, আমরা যে রাস্তাঘাটও যাই, শহর গ্রামে ট্রামে যাই, আমরারে দেখলো মহিলারা দৌড় দেয়। হুজুর আইয়ে কইয়া দৌড় দেয়, এরপরে দিয়ে আরো 15-20 জন লইয়া আইছে, সাইলেজ আইবিয়ে না। আগে দৌড় দিত, হুজুর আইয়া ফসল যাই গায় গেলে আর আইসে না। আর অহন একজনে দেখলে 15-20 জন লইয়া গিয়ে হুজুরে জাগিতেছে না, চাইলে আইবিয়ে না। মোটামুটি একটা কেয়ামত যাইতে আছে আর কি, নাউজুবিল্লাহ কইতেন না? পর্দার আড়ালের আমার মায়েরা, গৌরীপুরের মায়েরা, মনে কষ্ট নিয়েন না। আমি মুশতাক ফয়েজি, আপনাদের শত্রু না মা। আমার অনেকেই কয়, হুজুর ওয়াজ করতেন লইলে আপনার বেড়াইতের বিরুদ্ধে কন, বেড়াইতে কি দেখেন না? আমি কই, বেড়াই তো দেখি, বেড়িয়ে তো দেখি। আমার একটা চিন্তা আছে মহিলারে বেশি বেশি বলার পেছনে। আমার বিশ্বাস আম্মা যদি ভালো হয়ে যায়, আব্বাও ভালো হবে, ভাইও ভালো হবে, আমার বোনও ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আম্মাই যে কি ডাকতো আমি টের পাইছি সফারা গিয়া। কি ফারা? সফারা ছিলেন না? সফারা ছিলেন না? এদিক দিয়ে গরিফুর দিয়ে ঢুকে সামনে গেলে তো হ্যাঁ কেন বর্ষারা সফারা সফারা। এই সফারা মাহফিল গিয়া টের পাইছি যে আমার আম্মারা কত বড় ডাক্তার। আমি ইসান শাহ ওই ওয়াজের ভিতরে কইছি আর কি, যে আমরা হুজুররা যত ওয়াজ করি, ওয়াজে কোনো মহিলারা বেড়াইতে ধরে না। আমরা ওয়াজ করি 2 ঘন্টা। এই আপনারা যারা আছেন, হাজার হাজার মানুষ আইয়া পড়ছেন না, ওয়াজটা শেষ হওয়ার লগে লগে আপনি বাড়িয়া কইবেন, হুজুররা কত কথাই কইব, সব হুন্ডা ফাড়া দিত না, ভিডিওটা দেন একটু ফরে ফরে কথাটা কইয়া সব তোমার একটা আওয়াজ করেন। তোমরা একটা সিল্লান দিলে আওয়াজটা ঝাঁকাটা বাইরে যাইব নাকি? ইচ্ছা করে বেয়াদবি করতেছে। এটা আজকে একটা সিল্লান দেয়, আমার ওয়াজ শেষ।
আমিন ক। আমি তো যখন ওই সফারা যখন মাহফিল গিয়া কইছি যে আম্মা এই আপনারা এই পুরুষ লোক ওয়াজে 2 ঘন্টা ওয়াজ শুনছে চেয়ারম্যান সাহেব, শুননা সেটা মাহফিলটা